হ্যালো, সবাই ভালো আছেন আশা করি। আজকে কথা বলবো একটা ইন্টারেস্টিং স্টোরি নিয়ে, এবং আশা করি আপনাদের হেল্প করবে স্টোরিটা। কথা বলবো হচ্ছে আমার বঙ্গীয় এক স্টুডেন্ট, তার স্টোরি নিয়ে। বেসিক্যালি মাহির মাহির কেবল হায়ার সেকেন্ডারি দিচ্ছে অথবা পড়াশোনা করে, মেবি বুট ক্যাম্প এবং ডাটা ডিপেন্ডেন্ট স্টুডেন্ট ছিলেন মেবি। মাহির বেসিক্যালি ডাটা ডিপেন্ড কোর্সটা করার সময়, যেহেতু এখানে এত বেশি টপিক, সে নিজেও আসলে কনফিউজ যে এত টপিক শেষ করতে পারবে কিনা, কারণ তার স্টাডি আছে এবং এত টপিক সে এখন নিতে পারবে কিনা। So, তার জন্য আসলে কঠিন আর কি, এবং আপনাদের অনেকের ক্ষেত্রেই হয়তো কঠিন যে এত জিনিস শেখা। তো মাহির আবার এই ভিডিওটাও দেখছিল, সেটা হচ্ছে যে কিভাবে আপনি অল্প সময়ের মধ্যে মিডিয়া বাইং এ ক্যারিয়ার তৈরি করবেন। তো মিডিয়া বাইং শেখার জন্য তো শুধু মিডিয়া বাইং হয় না, এটার সাথে আরো বেশ কয়েকটা জিনিস জড়িত। তো মাহিরের এক্সাম্পল কেন দিচ্ছি, কারণ মাহির স- যেভাবে শিখতেছে, আমার সেই শেখাটা খুব ভালো লাগছে এবং এটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। এবং আমার যখন শুরু হয়েছিল, আমি এভাবে না, আমি অন্যভাবে শুরু করছিলাম, কিন্তু ওর শেখার প্যাটার্ন আমার ভালো লাগছে এবং আপনাদের সাথে শেয়ার করতেছি যাতে আপনারা এই মেথডটা ফলো করেন। এই মেথডটা ফলো করলে যে সুবিধাটা হবে, ধরেন আপনি একটা নতুন জিনিস শিখতেছেন, আপনি সেই নতুন জিনিসটা শেখার সময় আপনি ভুলে যাবেন, কারণ শিখতেছেন, আবার 4 দিন 5 দিন পর ভুলে যাবেন, 10 দিন পর অথবা 1 মাস পর ভুলে যাবেন, এটাই স্বাভাবিক ভুলে যাওয়াটা। কারণটা হচ্ছে এত টপিক মনে রাখাও সম্ভব না আর কি। তো আপনি কি করবেন, ভিডিওটা দেখছেন, পরবর্তীতে আবার এসে দেখবেন, এবং কখনো কোনো টপিক আমি মেনশন করছি, কোনটা ভেরি ইম্পর্টেন্ট, কোনটা মানে জাস্ট দেখে গেলেই চলবে, আর সেই জিনিসগুলো আপনারা মনে রাখতে পারবেন না, এটাই স্বাভাবিক। বাট ও কি করতেছে, ও বেসিক্যালি ভিডিওটা দেখছে এবং ও মিডিয়া বাইং স্পেশালিস্ট হতে চাচ্ছে। এট দ্য সেম টাইম ও যে কাজটা করতেছে, আমার প্রত্যেকটা ভিডিও দেখতেছে এবং প্রতিটা ভিডিওর ওর নিজের মতো করে নিজের ভাষায় লিখতেছে। দেখেন, নিজের ভাষায় লিখতেছে। সো এক্সাম্পল অফ মিডিয়াম, যে আমি কি বলছি, প্রত্যেকটা জিনিস ও নিজের টাইপ করতেছে। সো এখানে ওর রাইটিং স্কিলটা বাড়তেছে, এখানে ওর ব্রেন ওয়ার্ক হচ্ছে। এবং যেহেতু লিখতেছে, কারণ আমরা ছোটবেলা থেকেই জানি যে পড়া এবং লেখা, এবং নেক্সট টাইম ওকে কিন্তু আর আমার ভিডিও দেখতে হবে না, একবার দেখে যাচ্ছে, হয়ে গেছে। এরপর ও যদি আহ কোনো একটা জিনিস কাজ করতে যে থেকে যায়, ওকে খুঁজতে হবে না এটা কোন ভিডিওতে দেখছিলাম, এটা কোন ভিডিওতে দেখছিলাম, এটা ওর আসবে না, এই প্রবলেমটা হবে না। কারণটা কি, ও অলরেডি এই ডকুমেন্টস বানায় ফেলছে এবং কোথায় কোন ভিডিওতে আছে সেটার ডিটেলিং ওর লিখে ফেলছে। তো ধরেন আমি গুগল ট্যাগ ম্যানেজারে অ্যারে নিয়ে কথা বলছিলাম পিক্সেল শেখানোর সময়। সো ও অ্যারের উপর খুব সুন্দর করে দেখেন ডিটেলিং করছে। সো আমি অ্যারে কোন ভিডিওতে কথা বলছি, আমি 4.22 ভিডিওতে অ্যারে নিয়ে কথা বলছি, এবং সেটা কোন মিনিটে যে বেসিক্যালি কথাটা বলছি সেই মিনিটটাও লেখা রাখছে, এবং সেখানে যে আমি কি ডিটেলিং বলছি সেই ডিটেলিংটা এখানে লেখা রাখছে, এবং অ্যারে নিয়ে যতগুলো আপনার ইয়া আছে, প্রত্যেকটা জিনিস এখানে চলে আসে। আবার একইভাবে ধরেন আমি অবজেক্ট নিয়ে কথা বলছি, অথবা আমি ধরেন এফবিসি নিয়ে কথা বলছি, এফবিসি কুকি। সো এফবিসি কুকি নিয়ে ও যখন কাজ করবে, ও ডেফিনেটলি কনফিউজ হয়ে যাবে, ওকে আবার ভিডিও দেখতে হবে। তো ওকে কিন্তু ভিডিও দেখতে হবে না, কারণ ও পড়ছে, ও দেখছে, ও লেখছে, এবং পরবর্তীতে ও জাস্ট এগুলো রিভিউ করবে। যেমন আপনারা পড়াশোনার সময় শর্ট নোট নেন, ও এরকম শর্ট নোট না, ও পুরো পাই টু পাই লিখছে, এবং আমার কাছে জিনিসটা খুব ইন্টারেস্টিং লাগছে। আমি ওকে খুব অ্যাপ্রিসিয়েট করি, ওকে বলছি পুরো জিনিসটা ভালো মতো শেষ করতে। এতে আমার মনে হয় ও নিজেকে যেভাবে ডেভেলপ করে ফেললো। কারণ আমি সবসময় যে জিনিসটা বলি, সেটা হচ্ছে আপনার মার্কেটিং হচ্ছে একটা স্ট্র্যাটেজি ডেভেলপ করা, একটা স্ট্র্যাটেজি ক্রিয়েট করা। কারণ হচ্ছে ধরেন টেকনিক্যাল সেট আপ গুলো, এটা ধরেন 5-10 মিনিটের কাজ, আধা ঘন্টার কাজ, অথবা এটা যে কেউ করে দিতে পারবে, আপনি অন্য কাউকে দিয়ে করায় নিতে পারবেন। কিন্তু স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট এটা সহজে হওয়ার জিনিস না। এটার জন্য নলেজ দরকার, প্রচুর পরিমাণ নলেজ দরকার। এই প্রচুর পরিমাণ নলেজ হচ্ছে থিওরিটিক্যাল প্র্যাকটিস করা। সো আমার ভিডিওতে আমি প্রচুর থিওরিটিক্যাল কভার করি, এরপর প্র্যাকটিক্যাল কভার করি। একটা বড় কারণ হচ্ছে আপনার যখন নলেজ এখানে থাকবে, তখন আপনি স্ট্র্যাটেজি ডেভেলপ করতে পারবেন। এবং স্ট্র্যাটেজি একটা বিজনেসকে, মার্কেটিং এ, আপনার মার্কেটিং এর ভাষায় আমরা যদি বলি যে এখন বিজনেসের ভ্যালু ধরেন
প্রতি মাসে 1 লাখ টাকা ইনকাম করতেছে, একটা স্ট্র্যাটেজি এটা তাকে 50 লাখ টাকা অথবা 1 কোটি টাকার কনভার্ট করে ফেলতে পারবে, জাস্ট একটা স্ট্র্যাটেজি। এবং এই স্ট্র্যাটেজি ডেফিনেটলি ওই দুই একটা সেট আপ জানলে হবে না, আপনাকে অবশ্যই এই জায়গাটাতে নলেজ রাখতে হবে, কারণ নলেজ ক্রিয়েট স্ট্র্যাটেজি। এবং ও এই জিনিসটা ফিল করছে, ও আমাকে এটা বলতেছে, আমি আমার কাছে খুব ভালো লাগছে ব্যাপারটা। যাই হোক, আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা যদি ডাটা ড্রিভেন অথবা আমার যে কোনো কোর্সের স্টুডেন্ট হন, এবং শুধু আমার না, আপনারা যেখান থেকে শেখেন আপনারা এই স্ট্র্যাটেজিটা ফলো করেন। আমরা ছোটবেলায় তো এটাই শিখে আসি, পড়া এবং লেখা। যে জিনিসটা শিখতেছেন ওটা স্টেপ বাই স্টেপ লেখেন, আপনার একটা ডকুমেন্টেশন হয়ে গেল। এবং ইন ফিউচারে আপনাকে আর কোনো কিছু, ধরেন ভিডিওতে খুঁজতে হবে না এটা কোথায় বলা হয়েছে, আপনি জাস্ট এখানে সার্চ দিয়ে খুঁজে পেয়ে যাচ্ছেন যে টপিকটা কোথায় কোন মিনিটে ছিল। এবং এটা ডিটেলটা দাদা কি বলছিল, আচ্ছা এফবিসি কি যেন ছিল, এফবিপি এটা কি, আচ্ছা এটা কি টাইপের কুকি, রাইট? ওর জন্য কিন্তু ব্যাপারটা ইজি হয়ে গেল আর কি। সো আপনারা দেখেন এইভাবে স্টাডি করতে পারেন কিনা। এবং আমার মনে হয় মানে আপনারা নলেজ গ্যাপ থাকবে না এতটুকু তো কনফার্ম। কারণ যে ব্যক্তির নলেজ গ্যাপ নাই সেই ব্যক্তি ধরেন আহ আপনার যে কোনো জায়গায় সে ফিট, একটা ছোট কোম্পানি হোক বড় কোম্পানি হোক, যে কোনো কাজের জন্য সে ফিট। ওকে, সো খুব ইন্সপায়ারিং, আমার কাছে খুব ভালো লাগছে। আমি থ্যাংক ইউ জানাই মাহিরকে এবং ওকে অ্যাপ্রিসিয়েট করি যেন ও, এটা কন্টিনিউ করে এবং ওর ক্যারিয়ার যেভাবে যাচ্ছে। এবং আপনারা যদি পুরো জিনিসটা শেষ করতে চান, আমার মনে হয় ও গোল নিচ্ছে বেসিক্যালি 6 মাসের। তো আমার এইভাবে শেষ করতে গেলে আমার পুরা এই কোর্স আপনার 1 বছরের বেশি লাগবে যদি এরকম ভাবে করেন। বাট ও যেহেতু স্টুডেন্ট, ও ডেইলি আমাকে বলছে 20 ঘন্টা 20 মিনিট স্টাডি করবে। এবং আহ, ওর 20 মিনিট স্টাডি করার জন্য এরপর যদি এই ফরম্যাট করতে হয় ওকে আরো 3-4 ঘন্টা এক্সট্রা টাইম দিতে হয়। তো দেখেন ও যখন একটা টপিক শিখতেছে, ওই ওই টপিকটা নিয়ে আমার মনে হয় না ওর কোনো কনফিউশন থাকে। এবং এটার সাথে ওকে আমি আরো কিছু অ্যাড করে দিছি, যে ওকে বলছি যে আমার ভিডিও দেখেই শেষ হলে হবে না, আমার ভিডিওটা দেখার পরে অফিসিয়াল গাইড গুলো, ধরেন এই যে পিকজেলের যে অফিসিয়াল গাইড ফেসবুকে যেখানে আছে সেই গাইডটা একটু স্টাডি করতেছে। ও এটাও এখানে মেনশন করতেছে দেখলাম। তো ধরেন আমি যদি যাই facebook.com, এই দেখেন অফিসিয়াল গাইড গুলো সে অ্যাড করতেছে। সো আমারটা স্টাডি করতেছে এট দ্য সেম টাইম, যেটা আমি আগে করতাম আমার শুরুর দিকে এরকম ছিল, আমি কোন একটা টপিক শিখতাম, আমি আগে মানে সরাসরি অফিসিয়াল গাইড স্টাডি করতাম, অনেক সময় লাগতো। বাট নলেজ ডেভেলপ হয়েছে এবং কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। নলেজ কনসেপ্ট এগুলো যদি ক্লিয়ার থাকে, মার্কেটিং আপনি ভালো করবেন। কারণ ওই 2-3টা টুল শেখা অথবা জাস্ট একটা জিনিস করা প্র্যাকটিক্যালি, সেটা করতে আসলে সময় লাগে না, বাট এটার ব্যাক এন্ডের কাজটা আসলে বেশি সময়টা লাগে। সো ধরেন একজন মার্কেটিং কনসালটেন্ট, চিন্তা করেন বেসিক্যালি সে কোনো ইমপ্লিমেন্টেশন করে না, তার কাজ অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্টেশন না, বাট সে স্ট্র্যাটেজি ডেভেলপ করে, সে একটা মার্কেটিং প্ল্যান বানায় এবং একটা বিজনেসকে এই জায়গা থেকে অ্যাকচুয়ালি এই জায়গায় এইভাবে নিয়ে যায়। সো আপনাকে হয়তো বুঝাতে পারছি আমার মনে হয়, এবং অবশ্যই স্ট্র্যাটেজিটা ফলো করতে পারেন। এই তো, থ্যাংক ইউ গাইস, টেক কেয়ার, বাই।